আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা কথায় উচ্চারণ করার জন্য সংখ্যা পঠন রীতি শিখেছিলাম। আজকে আমরা ১.১ অধ্যায়ের ১ নম্বরে যে অঙ্ক কয়টি আছে সেটি দেখব। চলো, এখানে আমরা বাছাইকৃতভাবে সহজ, মধ্যম এবং একটু বড় বা কঠিন সেই হিসাবে ৬টা প্রশ্ন লিখে রেখেছি। চলো, এখান থেকে আমরা শুরু করি। প্রথমে আমরা ১ নম্বর প্রশ্ন দেখো, ২০,০৭০। এটা দেশীয় পদ্ধতিতে হিসাব করা যায়, সেজন্য আমি দেশীয় পদ্ধতিটা আগে লিখে নিই। অযুত, লক্ষ, এটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, নাহলে অঙ্ক শিখে কোনোই লাভ নেই। নিযুত, কোটি। চলো, লেখা শেষ। এবার আমাদের এটা যেহেতু কথায় লেখা আছে, আমাদের প্রশ্নে বলছে যে এটাকে অঙ্কে লিখতে হবে, অর্থাৎ সংখ্যায় যেভাবে আমরা লিখি এই পদ্ধতিতে। চলো, প্রথমটি হচ্ছে ২০,০৭০। আচ্ছা, প্রথমে আমরা একদম রাইট হ্যান্ড সাইড, ডান থেকে শুরু করব। এখানে ৭০, ৭০ সাত দশে ৭০, অর্থাৎ ৭-১০ হবে। তাহলে কত হয়? এটা দুইটা ডিজিট হবে, দশকের ঘরে আসবে। তাহলে এটা হবে এইভাবে ৭০, ৭-০। তারপরে আগের সংখ্যা আছে কি? ২০,০০০। তাহলে ২০ অবশ্যই হাজারের ঘরে বসবে। এখন দেখো, আমরা হাজারের ঘরে তো দেশীয় সংখ্যা পদ্ধতিতে হাজারের ঘরে একটাই সংখ্যা বসাতে পারি। যেহেতু এখানে ২০ আছে, মানে দুইটা সংখ্যাই ২০-এর ঘরে, তাহলে প্রথম সংখ্যাটা চলে যাবে অজুতে। ২-০-২০। দেখো, তাহলে আমরা এটা উচ্চারণ করলে হয় কত? ২০,০০০। এভাবে মনে আছে যে দুইটা সংখ্যার ছোট সংখ্যাটাই আমরা উচ্চারণ করি। তাহলে আমাদের লেখা শেষ। ২০,০০০ বসিয়েছি, ৭০ বসানো শেষ। এখন মাঝখানে একটা ঘর ফাঁকা আছে, তাহলে এটা হবে ০। তাহলে সংখ্যাটা আসবে এভাবে ২-০-০-৭-০। তাহলে এটাকে যদি আমরা উচ্চারণ করি তাহলে এতটুকু ২০,০০০। এখানে কিছু নাই, শতকের ঘর 0, আর এখানে আসে ৭০, তাহলে ২০,০৭০। তাহলে আমাদের কথা এবং অঙ্কে মিলে গেছে। এরপরে আমরা পরেরটাতে যাই। পরেরটাতে বলা আছে ৩০,০০৮। আগেরটার মতোই ২০-এর জায়গায় ৩০ বসবে, আর এককে এইখানে শুধুমাত্র ৮ আছে। ৮ হচ্ছে একটাই ডিজিট, তাহলে এটা এককের ঘর ৮। এবং পরে আছে কত? ৩০,০০০। ৩০,০০০ মানে দুইটা ঘর, অজুতের ঘর সহ আসবে ৩০। এরপরে বাকি দুইটা ঘর ফাঁকা, তাহলে এইভাবে আসবে। তাহলে এবার দেখো, এই দুইটা ঘর মিলে হয় ৩০, এবং ছোট সংখ্যা হচ্ছে হাজার, তাহলে ৩০,০০০। তারপরে এইখানে আর কিছুই নেই, ৮, তাহলে উচ্চারণ করলে আসে ৩০,০০৮। তার আশা করি তোমরা বুঝতেছো। আর যদি তোমাদের কোথাও কনফিউশন থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে দিও। তারপরের ঘরটা হচ্ছে ৫৫,৪০০। এইখানে আগেরটার চাইতে একটু বড়। এইখানে যদি আগের দুইটায় কনফিউশন থাকে, আশা করি এইখানে ক্লিয়ার হয়ে যাবে। আমাদের সবচেয়ে ডানে আছে কি? ৪০০। ৪০০, এই যে ৪ শতক, মানে শতকের ঘরে আসবে, এবং এরপরে আর কিছুই নাই, তাহলে এইটা 0। এবার দেখো তো, এটা ৪০০ হয়েছে না? হ্যাঁ। তারপরে আছে কি? ৫৫,০০০। তাহলে ৫৫, যেহেতু ৫৫ দুইটা ডিজিট, এবং তাহলে এটা অবশ্যই অজুতের ঘরে যাবে। এই যে ৫৫, ৫৫ হাজারের ঘরে, ঠিক আছে? অজুত এবং হাজারের ঘরে। তাহলে উচ্চারণ করলে কি আসে? যে ৫৫,৪০০। ঠিক আছে, ৪শত। তাহলে আমাদের ১ নাম্বার ক্লিয়ার, ১ নাম্বার শেষ। এবার আসো ২ নাম্বারে কি বলছে? যে ৪,০৫,০০০। আমরা সবচাইতে ছোট, মানে ডান দিক থেকে শুরু করব, ৫,০০০। তাহলে এইখানে ৫, যেহেতু একটাই ডিজিট, তাহলে হাজারের ঘরে বসবে ৫। এরপর আর কোনো সংখ্যা নাই। পরেরটুকু আরেকটা প্রশ্ন, হাজারের পর আর কোনো সংখ্যা নাই, তাহলে এইখানে সব 0-0। আচ্ছা, পরে দেখি কি আছে? ৪ লক্ষ। তাহলে লক্ষের ঘরে আসবে ৪।
তোমরা আবার কেউ নিযুতের ঘরে বসিয়ে দিও না। যদি 40 লক্ষ হতো তাহলে দুইটা ঘর, সেক্ষেত্রে নিযুত সহ আসতো, কিন্তু যেহেতু শুধুমাত্র 4 লক্ষ মানে একটা ঘর, তাই লক্ষের ঘরে আসবে। এবং এই ঘর ফাঁকা অবশ্যই থাকবে না, জিরো। তাহলে দেখো 4,05,000 আর পরের সব জিরো, তাহলে হয়ে গেল 4,05,000। এর পরেরটায় যাই, 7,02,075। আসো, সবচেয়ে ছোট সংখ্যা কি? 75। সর্বডানের সংখ্যা 75। তাহলে 75 দুইটা সংখ্যা, 7 10 5 75। তাহলে দেখো 5 75 শেষ আমাদের। এই যে এতটুকু, অর্থাৎ 75 লেখা শেষ। এরপর বসাবো কত? 2000। 2000, 2 একটাই ডিজিট, সুতরাং এটা হাজারের ঘরে শুধুমাত্র 2 বসবে। তারপরে শতকের ঘর অবশ্যই খালি থাকবে না, জিরো হবে। 2000 এতটুকু বসানো শেষ। এবার আমাদের বাকি থাকে কি? 7 লক্ষ। 7 একটাই ডিজিট, অর্থাৎ লক্ষের ঘরে শুধুমাত্র 7 বসবে। এরপর নিযুতের ঘরে যেহেতু কিছু বলা নাই, তাই এটা জিরো। তাহলে দেখো তো কত বসে, যে এতটুকু উচ্চারণ করলে হয় 75, আর এই দুইটা যদি উচ্চারণ করি তাহলে হয় হাজার, এবং এটা উচ্চারণ করি তাহলে হয় লক্ষ। তাহলে কি হয়? 7,02,005। শেষ। এটা খুবই ইজি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে এটা খুবই সহজ। তাহলে আমরা ক এবং খ, অর্থাৎ একদম সহজ ক্যাটাগরি দুইটাই কমপ্লিট করলাম। এবার একটু কঠিনের দিকে যাব। দেখো 5,03,02,007, এখানে কিন্তু পুরাটাই একটা। আমরা সহজ টেকনিক কি, যে আমরা একদম ডান থেকে একটা সংখ্যা নেব, মানে একটা একটা করে ক্যালকুলেশন করব। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 7। এখানে কিন্তু 700 বা 70 এরকম কিছু বলা নাই, শুধুমাত্র 7, অর্থাৎ একটা ডিজিট। তাহলে এককের ঘরে শুধুমাত্র 7। এরপর দেখো তো 2000। 2000, 2 একটাই ডিজিট, হাজারের ঘরে শুধুমাত্র 2 বসবে। 2000, এবং আমাদের মাঝখানে আর যেহেতু এতটুকু কিছু বলা নাই, তাই শূন্য বসবে। এরপরে দেখো বলা আছে কি? 3 লক্ষ। তাহলে 3 একটাই ডিজিট, আমাদের লক্ষের ঘরে শুধুমাত্র 3 বসে যাবে। অযুতের ঘরে যেহেতু কিছু বলা নেই, সুতরাং শূন্য। তারপর আছে 5 কোটি। এবার কোটিতে আমরা বসিয়ে দিব শুধুমাত্র 5, এবং নিযুতের ঘরে যেহেতু কিছু বলা নাই, তাই আমাদের শূন্য। তাহলে কমা দেই, 3 ঘর 2 ঘর 2 ঘর। এবার উচ্চারণ করো তো দেখি, একবারেই উচ্চারণ করা যায় নাকি। তাহলে এটা হবে 5 কোটি, এটা হবে 3 লক্ষ, এটা হচ্ছে 2000, এখানে হচ্ছে 7। তাহলে 5,03,02,007। দেখো 5,03,02,007 মিলে গেছে। আচ্ছা, তাহলে এইটাও কমপ্লিট। এবার আমরা যাব ও নাম্বারে, 98,07,05,009। একদম ছোট সংখ্যা কত? সর্বডানের সংখ্যা 9। 9 একটাই ঘর, একটাই ঘর, তাই আমরা 9 বসিয়ে দিব এককের ঘরে। এরপর দেখি দশকের ঘরে আর কিছু আছে নাকি। পরেরটা কি? 5,000। 5,000, 5 একটাই ডিজিট, এবং এটা বসবে হাজারের ঘরে। আমাদের শতক এবং দশকের ঘরে কিছু বলা নাই, তাই 5,000। তাহলে 5,000-এর ঘরে 5, এরপরে যেহেতু বলা নাই, শূন্য। তারপরে দেখো তো কি বলা আছে। এরপরে বলা আছে 7 লক্ষ। 7 একটা ঘর, লক্ষের ঘরে শুধুমাত্র 7, তারপরে আর যেহেতু বলা নাই, শূন্য। এরপরে আছে কি? 98 কোটি। কোটির ঘরটাতে একটু বড় সংখ্যা, 98। 9 10 8 98। 98 আমরা এইভাবে লিখি না, 98 99 100 98। এখন এই 98 সম্পূর্ণটাই কোটির ঘরে বসবে। কোটির আগে তো আর কিছু নাই, তাহলে এইখানে যেই কয়টাই সংখ্যা আসুক কোটির ঘরে, মানে কোটির ঘরে যদি 2 সংখ্যা হোক 3 সংখ্যা হোক, যাই আসবে আমাদের কোটির ঘরে বসে যাবে। তাহলে হচ্ছে 98 কোটি, এবং নিযুতের ঘরে বলা নাই, শূন্য। এবার কমা দেই, 3 ঘর 2 ঘর 2 ঘর। তাহলে সংখ্যাটা কত আসে দেখো, 98,05,009। দেখো 98,07,05,009 মিলে গেছে। তোমরা আশা করি বুঝেছো।
এবার চলো আমরা এবার একটু কঠিনের দিকে যাব। কঠিনে আমাদের প্রশ্নটা কি আছে? ৩,০০৫,৮৫,৯২১। এটা আমাদের দেশীয় পদ্ধতিতে লেখা আছে। অর্থাৎ দেশীয় পদ্ধতি কিভাবে বুঝবো? আমাদের যদি এখানে যদি কোটি বলা থাকে তাহলে বুঝবো যে এটা দেশীয় পদ্ধতি, আবার যদি লক্ষ বলা থাকে তাহলে বুঝবো যে এটা দেশীয় পদ্ধতি। আন্তর্জাতিক পদ্ধতিতে কিন্তু লক্ষ এবং কোটির জায়গাতে মিলিয়ন এবং বিলিয়ন লেখা। তাহলে চলো আমরা ছোট থেকে শুরু করব। সর্বডানের সংখ্যা হচ্ছে ২১। ২১ হচ্ছে দুইটা সংখ্যা, মানে দশকের ঘর ২১ বসিয়ে দিলাম। এরপরে আছে ৯০০। ৯০০ অর্থাৎ শতকের ঘরে একটাই সংখ্যা, যেহেতু ৯ আছে, যদি ১৯ থাকতো তাহলে দুই সংখ্যা বসতো, তখন হচ্ছে অযুত এবং হাজার দুই ঘর মিলিয়ে বসতাম। এখানে যেহেতু ৯০০ সুতরাং শুধুমাত্র ৯। তারপরে দেখো ৮৫ লক্ষ। ৮৫ লক্ষ। ৮৫ কিভাবে লিখি? ৮ 10 5, ঠিক আছে, ৮৫। এবং এটা আছে লক্ষের ঘরে, যেহেতু লক্ষের ঘরে ২ ডিজিট তাহলে আগের ঘরে আসবে নিযুত। তাহলে নিযুতের দেখো এটা হবে নিযুত এবং এটা হবে লক্ষ। তাহলে লক্ষের ঘরে হচ্ছে ৫ আর নিযুতের ঘরে ৮। তাহলে ৮৫ লক্ষ, এবং আগের যেহেতু আর পরের সংখ্যা বলা নাই তাহলে আমরা কি বসাবো? শূন্য। এরপরে দেখো আগে কি বলা আছে? ৩,৫০০ কোটি। এইবার আমাদের একটু ছোট করে দেখতে হবে ৩,৫০০। ৩,৫০০ আমরা কিভাবে লিখি? ধরো ৩,৫০০, তাই না? তাহলে হাজারের ঘরে আসে ৩, এবং এখানে কয়টা ডিজিট থাকে? হাজারের ঘরে টোটাল 4টা ডিজিট, এবং এক ঘর ৩ লিখলাম এবং বাকি থাকে আরো 3টা ঘর এবং ৫০০। তাহলে আমরা ৩,০০০, ৩,০০০-এর পর এই যে টোটাল 4টা এবং ৫০০। ৫০০ হচ্ছে এইভাবে। তাহলে আমরা এটা ৩,৫০০, ৩,৫০০-কে আমরা এইভাবে লিখি, এবং এই পুরাটাই দেখো কি কোথায় আছে? ৩,৫০০। ৩,৫০০ আমাদের সম্পূর্ণ কোটির ঘরে আছে। তো কোটির ঘরে যা থাকবে সম্পূর্ণ লিখে দিব। ৩,৫০০ কমা দেই, দেখো। তাহলে এখানে উচ্চারণ করি ৩,৫০০ কোটি ৮৫ লক্ষ ৯২১। দেখো ৩,৫০০ কোটি ৮৫ লক্ষ ৯২১। তোমরা কি বুঝেছো বিষয়টা? যদি বুঝে থাকো তাহলে আমরা পরের অংশে চলে যাই। তাহলে এটা আমাদের কমপ্লিট। এর পরের অংশ হচ্ছে ৫০,০০,০০,০০,৩০০। আচ্ছা, যেহেতু এখানে বিলিয়ন বলা আছে তাহলে আমাদের দেশীয় পদ্ধতি আর কাজ করবে না, এবার আমাদের আন্তর্জাতিক পদ্ধতিতে লিখতে হবে। লিখে ফেলি। ও সরি, এখানে এতটুকু তো লেখা না মুছলেও হতো। আচ্ছা, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে ৩৮,০০০। তাহলে হাজারের ঘরে বসবে ৩৮। ৩৮,০০০, এবং এরপরে যেহেতু আর কোনো সংখ্যা নেই, এগুলো সব 00। তাহলে ৩৮,০০০ কমপ্লিট। এরপরে হচ্ছে ১,৫০০,০০০। ১ মিলিয়ন, সরি আমি বলতে ভুল করছি, এইখানে ৫৩৮,০০০ এটা একসাথে হবে। আর ১ মিলিয়ন, ১ মিলিয়নের জায়গায় আর এতটুকু ৫৩৮,০০০ এটা এইখানে বসবে ৫৩৮, ৫৩৮,০০০, এবং ১ মিলিয়ন, ১ মিলিয়নের ঘরে বসলো। এবার আসো ৫০ বিলিয়ন, সরি আমি এটা প্রথম থেকে আবার করতেছি। দেখো এখানে বলা আছে ৫৩৮,০০০, অর্থাৎ এই সম্পূর্ণটা একসাথে ৫৩৮,০০০। তারপরে ৩০১ মিলিয়ন,
301 মিলিয়ন এবং 50 বিলিয়ন। 50 বিলিয়নের ঘরে 50 বসে যাবে। এবার দেখো আমরা সুন্দর এটাকে কথায় উচ্চারণ করি, কি হয় 50 বিলিয়ন, 50 বিলিয়ন 301 মিলিয়ন, এই যে 301 মিলিয়ন 538,000, 538,000 এবং পরের সংখ্যা যেহেতু নেই সব শূন্য। তোমরা যদি 1 নম্বরে অঙ্কে লিখো, সব কয়টি অঙ্কে বুঝে থাকো, তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে দিও। থ্যাংক ইউ।